হ্যালো এভরিওয়ান, আজকে আমি 2.3 সমাজের জন্য পুষ্টি এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 2 মার্কস এবং 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করছি। দেখে নাও কী বলা আছে। একের দাগে পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো? হুয়ের মতে পুষ্টি শিক্ষা ক্রিয়াটি কী? 2 নম্বর কোশ্চেন, পুষ্টি শিক্ষা উদ্দেশ্য কী? 3 নম্বর এভিএ কী? 4 নম্বর পুষ্টি শিক্ষার উপকারিতা লেখো। 5 নম্বর পুষ্টি শিক্ষার উপাদানগুলি কী কী? 6 নম্বর পুষ্টি শিক্ষায় ব্যবহৃত দর্শন ও শ্রবণ মাধ্যমের গুরুত্ব লেখো। 7 নম্বর এভিএ পদ্ধতির অসুবিধাগুলি লেখো। 8 নম্বর পুষ্টি শিক্ষা প্রদানের বিভিন্ন পদ্ধতির নাম লেখো। 9 নম্বর নিরাপদ মাতৃত্ব ও পুষ্টি শিক্ষা এর মধ্যে সম্পর্ক লেখো। এবার দেখেন বলছে কি 5 মার্কের কোশ্চেনগুলো। একের দাগে পুষ্টি শিক্ষার মূলনীতি কী কী? পুষ্টি শিক্ষা স্বাস্থ্য শিক্ষারই অঙ্গ, সংক্ষেপে আলোচনা করো। 2 দাগে পুষ্টি শিক্ষায় দর্শন ও শ্রবণ পদ্ধতি সম্পর্কে লিখো। 3 নম্বর পুষ্টি শিক্ষায় শ্রবণ ও দর্শন এভিএ পদ্ধতি ব্যবহারের 4টি সুবিধা লেখো। 4 নম্বরে পুষ্টি শিক্ষা বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর পুষ্টি শিক্ষার বিষয়গুলি লেখো। সেই সঙ্গে আজকে 2.4-এর খাদ্যের পুষ্টিমূল্য, আজকে এটা ক্লাস 12-এর 4th সেমিস্টার নিউট্রিশনের সর্বশেষ সাজেশান। দেখে নাও কী বলা আছে। একের দাগে খাদ্য বিনিময় তালিকা কি, উদাহরণ দাও। 2 নম্বর কোশ্চেন, খাদ্যের শারীরবৃত্তীয় শক্তিমূল্য বলতে কী বোঝো? 3 নম্বর কোশ্চেন, ডিমকে রেফারেন্স প্রোটিন বলা হয় কেন? 4 নম্বর কোশ্চেন, 1500 কেসিয়াল তাপশক্তির জন্য কত গ্রাম শর্করার প্রয়োজন? 5 নম্বর কোশ্চেন, খাদ্য মূল্য তালিকা কাকে বলে? ভারতে যে খাদ্য মূল্য তালিকা ব্যবহার করা হয় তা কোন কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয়? 6 নম্বর কোশ্চেন, এসইউ কি, বিশুদ্ধ খাদ্য ও মিশ্র খাদ্য কি, উদাহরণ দাও। 7 নম্বর কোশ্চেন, 90 গ্রাম শর্করা, 45 গ্রাম ফ্যাট ও 30 গ্রাম প্রোটিনের শক্তিমূল্য নির্ণয় করো। এবার আসি 5 মার্কের কোশ্চেনগুলো। একের দাগে দেখে নাও কি বলা আছে। খাদ্যের তাপন মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি উল্লেখ করো। 2 দাগে কোশ্চেন দেখে নাও। একজন তরুণীর দৈনিক মোট ক্যালোরি গ্রহণ হলো 2400 কেসিএল। এখানে দেওয়া আছে শর্করা ইস্টু প্রোটিন ইস্টু ফ্যাট সমান 6:2:2। তাহলে তরুণীর গৃহীত খাদ্যে প্রোটিন ও শর্করার পরিমাণ নির্ণয় করো। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালো করে দেখে নেবে। না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই উত্তরটা করে দেবো। একই সঙ্গে দেখে নাও কি বলা আছে। এক ব্যক্তি প্রাতরাশে 230 গ্রাম শর্করা, 60 গ্রাম প্রোটিন ও 30 গ্রাম ফ্যাট গ্রহণ করলেন। খাদ্যটির তাপন মূল্য কত হবে? সেই সঙ্গে দেখে নাও কি বলা আছে। 3 নম্বর কোশ্চেনটা, খাদ্য বিনিময় তালিকার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দেখে কি বলা আছে। 50 গ্রাম পাউরুটির তাপন মূল্য নির্ধারণ করো। এখানে দেওয়া আছে 50 গ্রাম পাউরুটিতে শর্করা থাকে 25.95 গ্রাম, প্রোটিন থাকে 3.9 গ্রাম, ফ্যাট থাকে 0.35 গ্রাম। দেখে নাও 5 দাগে কি বলছে। 480 কেসিএল তাপশক্তির জন্য একজন স্কুল শিক্ষিকা 15 গ্রাম প্রোটিন 8 গ্রাম ফ্যাট গ্রহণ করেছেন। তিনি কত গ্রাম শর্করা গ্রহণ করবেন? খুব সুন্দর অঙ্ক এটা। এবার দেখে নাও 6 দাগে, একটি প্রাতরাশ 800 কেসিএল তাপশক্তি সরবরাহ করে, যার মধ্যে 12% তাপশক্তি প্রোটিন সরবরাহ করে এবং ওই খাদ্যে 25 গ্রাম ফ্যাট বর্তমান। প্রাতরাশে শর্করা প্রোটিন ও ফ্যাটের আনুপাতিক অনুপাত কত হবে নির্ণয় করো। এবার সেই 7 দাগে কোশ্চেন দেখে নাও কি বলছে। একটি জলখাবারের মোট শক্তিমূল্য 560 কেসিএল, ফ্যাট আছে
20 গ্রাম শর্করা ও প্রোটিনের অনুপাত 3:2 রেশিও থাকলে উপস্থিত শর্করা ও প্রোটিনের পরিমাণ নির্ণয় করো। এই গেল ক্লাস 12-এর সর্বশেষ সাজেশান 2026 সালের। তোমরা ভালো করে এই সমস্ত অঙ্কগুলো করবে, আশা করি এরই মধ্যে অঙ্কগুলো সব আসবে। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও।